ইসলামিক পরিবার গঠনের উপাদানগুলো কি হতে পারে? অনেক ধন্যবাদ। ইসলামী পরিবার গঠন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত আমরা ব্যক্তিগতভাবে যাই করার চেষ্টা করি, আমাদের পরিবারগুলো খুবই নিদারুণ একটা কি বলবো, অশান্তির আগুন জ্বলছে প্রায় পরিবারে। বাহির থেকে বোঝা যায় না, বাহির থেকে দেখতে মনে হয় খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব ভালো সমাজের এলিট শ্রেণী, কিন্তু ভেতরে যে কি পরিমাণ অশান্তির আগুন জ্বলছে, আল্লাহু আকবার, এই কষ্টের আগুনের কথা পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। এই যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এখান থেকে কিভাবে আমরা বেঁচে আসবো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাই, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আমাদের পারিবারিক জীবনে ইসলামী অনুশাসন মানার কোনো বিকল্প নাই। আজকে টাকার কারণে, অর্থের কারণে, ক্ষমতার কারণে, তাই না, এলিটতার কারণে, খুব একেবারে বিলাসী জীবনযাপনের কারণে আজকে পরিবারকে আমি গুরুত্ব দিলাম না। ছেলেকে এটা দিলাম, মেয়েকে এটা দিলাম, প্রত্যেকের আলাদা আলাদা গাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা ফ্ল্যাট, তাই না। আমি বাবা হিসেবে তাদের ভিতরে কোনো দিনই জ্ঞান দিলাম না, কোনো কন্ট্রোল আমার নাই, কোনো নিয়ন্ত্রণ আমার নাই, নামাজ পড়তে বললাম না, কোরআন শিখালাম না। এই যে একটা কি বলবো, অশান্তির আগুন আমাদের পরিবারের ভিতরে আমরা জ্বালিয়ে দিচ্ছি, এ কারণে কিন্তু বাবাকে মাকে একসময় কিন্তু পোড়াতে হয়, দুনিয়াতেই কিন্তু পোড়াতে হয়। পরকাল তো রয়েই গেছে, পরকাল তো রয়েই গেছে শাস্তি, কিন্তু দুনিয়ার জীবনেই এই সন্তান সন্ততি ছেলে মেয়ের কারণে ওই বাবা মার এক কঠিন নিদারুণ কষ্ট এবং দুঃখ তাদের জীবনে কিন্তু চলে আসে। সেই জন্য পারিবারিক জীবনে শান্তি আমরা পাবো কী করে? পারিবারিক জীবনে শান্তি পাবো পারিবারিক জীবনে যদি আমরা প্রত্যেকের দিন মেনে চলি। যেমন আপনি নিজে নামাজি, ছেলেকেও নামাজ পড়তে নিয়ে গেলেন, মেয়েকে বললেন তুমি নামাজ পড়ো, স্ত্রীকে বললেন নামাজের সময় তুমি নামাজ পড়ো, ছেলেমেয়েরা সবাই কোরআন পড়তে জানে কিনা কোরআনটাকে শিখালেন, ওরা হালাল হারাম বুঝে কিনা সবাইকে হালাল হারাম শিখালেন, একজন ভালো ওস্তাদ ঘরে রাখলেন। আপনি কত টাকাই তো ব্যয় করেন, ওদেরকে গান শেখানোর জন্য টাকা ব্যয় করতেছেন, ওদেরকে ম্যাথমেটিক্স শেখানোর জন্য টাকা ব্যয় করতেছেন, তাই না, দুনিয়ার সমস্ত জ্ঞানের জন্য টাকা ব্যয় করেন। দিনই শিক্ষার জন্য কি 500 টাকা হুজুর একজন দেখে দিয়েছে, 1000 টাকার বেশি আর দিতে চায় না। আহা, কেমন ব্যাপার, তাই না? অথচ দিনই জ্ঞানের জন্য সবচেয়ে বেশি দেওয়ার কথা ছিল, কারণ এই দিনই জ্ঞানটা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা, আপনাদের পরিবারে আপনার আলেমদেরকে বেশি বেশি আনবেন, দাওয়াত করে আনবেন, ছেলে সন্তানদেরকে আলেমের সোহবাতে নেবেন, হ্যাঁ, একজন আলেমের কাছে বসাইয়া দিবেন, হুজুর আপনি তাকে একটু কিছু জিজ্ঞাসা করেন, তাকে একটু শিখান কিছু, হ্যাঁ, মাসে একবার দুইবার একজন আলেমকে, ভালো আলেমকে পরিবারে নেবেন, খাওয়াবেন, ছেলেরা দেখবে ও আমার আব্বাই আলেমদেরকে খাওয়ায়, তাহলে আমরাও খাওয়াবো ভবিষ্যতে। এই যে একটা অনুশাসন পরিবারে গড়ে উঠবে, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে করে সন্তানটা কিন্তু ভালো মানুষ হবে। আর না হলে কিন্তু এই সন্তান, এই পরিবার আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। শুধু তো তাই নয়, যে আপনি যেটা বললেন, এটা করার জন্য শুধুমাত্র এই প্রয়োজনেই যে করবে তা না, যে বেশি বেশি হুজুরদেরকে খাওয়ানো, সেটা না, খাওয়ানো না, বেশি বেশি হুজুরদের দ্বারস্থ হওয়া বা ইসলামিক বিষয়গুলো জানা, কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন বুঝলে, কোরআন পড়লে, এবং যদি সে ইসলামিক ম্যানারগুলো শিখে বাচ্চাকে সেগুলো শেখায়, তাহলে তার ওই যে আপনি যেটা বললেন একটু আগে, যে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের মধ্যে দেখা যায় যে এখন উঠতে বসতে ঝগড়া বিবাদ, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, অসংখ্য বিষয়। এই বিষয়গুলো থেকেও কিন্তু নিস্তার পাওয়াটা খুব সহজ, যে পৌরাণিক জ্ঞানগুলো ভিতরে থাকলে, এবং আল্লাহ তাআলা যদি তার উপর রহম করে, তাহলে অবশ্যই এই যে শয়তানও তাকে আরেকটা ব্যাপার পরিবারের জন্য আরেকটা জরুরি জিনিস, সেটা হলো আমরা প্রত্যেকে না মহা ডিপ্রেশনে, হতাশার মধ্যে ভুগি, যার যার জায়গা থেকে আমরা কিন্তু অস্থির, এবং কেউ কাউকে আমরা টলারেট করি না। কিন্তু এটা সবচাইতে বেশি সমস্যা। স্বামী স্ত্রীর কথা শুনতেই পারে না, স্ত্রী স্বামীর কথা মোটেও শুনতে পারে না, সন্তান বাবা মার কোনো নসিহত শুনতে পারে না, আর বাবা মা আমার সন্তানের কথা শুনলে আগুনে তেলে বের করে আগুনের মতো জ্বলে ওঠে। এই যে একটা অসম একটা পরিস্থিতি আমাদের পরিবারগুলোকে শেষ হয়ে গেছে। খুব খেয়াল করবেন, সন্তান কোনো একটা ব্যাপারে রিয়াক্ট করেছে, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, শুনেন। এই তো ইসলাম। হ্যাঁ, আপনি শুনেন না, এই তো ইসলাম, এটাই কিন্তু ইসলাম, তাই না? আপনি একবারে তেলে বেগুন লাঠি নিয়ে, দাঁটা নিয়ে একবারে উঠছেন, তো আজ কি একবারে জবাই করে ফেলবো, জবাই আপনি করতে পারবেন না, সন্তান আপনাকে জবাই করে ফেলবে, সন্তান আপনাকে জবাই করে ফেলবে। হাজারো ঘটনা আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে। তো এই জন্য প্রত্যেকে সবর, ধৈর্য আর প্রজ্ঞার সাথে কাজ করা, নসিহা, সন্তানকে নিজের কাছে নিয়ে আসা, আর বাহিরমুখী যেন না হয় সন্তান, অন্য ছেলেপেলেদের সাথে না চলে, মাদকাসক্ত হয়ে না যায়, সেই দিকে কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। এখন বাবা মাই যদি ইসলামের টাচের বাইরে থাকে না, বাবা যদি এখন ঘরের মধ্যে বসে সে যদি ব্যঞ্জন খাইতে থাকে, তো সন্তান তো গাঁজা খাবেই, সে সন্তান গাঁজা থেকে কেমন অ্যাডভান্স হবে? তো সেই জন্য আমাদের নিজেদের ইসলামটা চর্চা করতে হবে। বাবা যদি ঘুষের টাকা দিয়ে সন্তানকে হারাম রোজগার করে সন্তানকে খাওয়ায়, সেক্ষেত্রে সন্তান ভালো কি অনেক বাবারাই কিন্তু আশা করে আমি চোর, আমার সন্তান যেন চোর না হয়। এবার সে চুরি করে টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে সন্তানকে খাওয়াবে,
এবং সে তো এই লাইনেই পরিচালনা করবে, এটা হয় না। সে যত হাফেজ বানানোর চেষ্টা আপনি করুক যত না কেন, হাফজো বানাইতে দেন, আসলে আপনি তো হারাম রক্ত দিয়ে তাকে তৈরি করছেন, তো ওই রক্ত ভালো হবে না, রক্ত ভালো হবে না। এই জন্য আমাদের হালালের উপরে, ইসলামের উপরে কম খাবো, হালাল খাবো। রাইট রাইট, কম খাবো হালাল খাবো, এর মধ্যেই যে কতটা প্রশান্তি, আল্লাহু আকবার। সে কোটি কোটি টাকার বিছানার উপর শুয়ে থাকলেও সে না সেটা না না, টের সে পাবে না, শান্তি পাবে না, সে শান্তি পাবে না। শান্তি পাবে না।